ফ্রেন্ডের সাথে আসবেন তাহলে মজা পাবেন, ঠিক আছে? নাহলে কিন্তু কোনো মজা পাবেন না। লাভ। तो चलिए शुरू करते हैं। তো হেই গাইস, আজকে যাচ্ছি 0 পয়েন্ট তেতুলিয়া। এখন শ্বেতামঠ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এখন বর্তমানে পঞ্চগড় স্টেশনে অবস্থান করছি। এখন আমাদের পরবর্তী প্লেস হচ্ছে 0 পয়েন্ট নাম তেতুলিয়া। আসার কথা ছিল 6 জন, আসছি 4 জন। যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলি। ভাই তোরা দেখ, যে জীবনে অনেক কিছু করতে পারবি, ঠিক আছে? এখন টাকা নেই জানি, এখন টাকা নেই, কারণ টাকা থাকবেও না। আর এখন টাকা নেই কিন্তু সময় আছে পুরা, আর তখন কিন্তু আমরা তখন, ঠিক আছে না? তাই আমরা সময়টা এখনই, ঠিক আছে না? তোরা ভাই ভাবির আঁচলের নিচে থাকিস, ঠিক আছে? এখন যাচ্ছি বাংলাদেশের শেষ সীমান্তে 0 পয়েন্ট বাংলাবান্ধা। সামনে ভারত, এখান থেকে আপনি যেখানে খুশি যেতে পারবেন যদি আপনার সাথে পাসপোর্ট থাকে। এখন গন্তব্যস্থল তেতুলিয়া পিকনিক কর্নার। তো গাইস, অবশেষে 30 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাংলাদেশ শেষ সীমান্তে। তো ওই যে দীর্ঘ অতিক্রম করার পর আমরা আজকে হচ্ছে বুধবার, আজকে তেমন কোনো একটা লোক নাই, মানুষজন নাই, বর্ষাকাল। ওই যে আমাদের সামনে আছে ভাই বীর পুরুষ, তারপরে ওই যে 2টা গাড় মারা সামনে। আমরা দেখতেছি কোন দিকে যাওয়া যায়। একটা গাড়ি চলে গেল। এই যে 2জন কৃষক আমাদের তেতুলিয়া লাভ। এই নদীটি বাংলাদেশের সর্বোত্তরের সৌন্দর্যময় স্থান 0 পয়েন্ট তেতুলিয়া থেকে দেখা যায় একটি অপার প্রাকৃতিক দৃশ্য, মাহালি ছড়া নদী। এই নদীটি সরাসরি হিমালয় পর্বতমালা থেকে নেমে এসেছে। এটি একটি খরস্রোত পাহাড়ি নদী যা ভারত হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করে। তো গাইস, গার্লফ্রেন্ডের সাথে আসবেন তাহলে মজা পাবেন, ঠিক আছে? নাহলে কিন্তু কোনো মজা পাবেন না। এরকম গান মারা বন্ধু আসলে তো আরো মজা পাবেন। ওহ নো, মঙ্গল গ্রহ থেকে 2টি এলিয়ান পৃথিবীতে নেমে পড়েছে, কিন্তু ধ্বংস করতে না, এরা নেমেছে ছবি তুলতে। অপরদিকে পাবনাগার থেকে পালিয়ে আসা সেই কিংবদন্তি পাগল বলতেছে যে আমারও একটা ছবি তুলে দে, আমিও আমার গার্লফ্রেন্ডকে দেখাবো। অ্যামাজন জঙ্গলের বাস, হলুদ বাস। এই বাসগুলো শুধু ছেলেরাই খেয়ে থাকে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।